আপনারা যারা ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে রাইস বোল রান্না করতে চাচ্ছেন তাদের জন্য এই ব্লগটা খুবই সিম্পল ওয়েতে আমি আজকে আপনাদের বলবো কিভাবে ঘরে বসে আপনারা রাইস বোল রান্না করতে পারেন। ফার্স্টে চিলি চিকেন রান্না করে নিব এবং তার জন্য আমি চিকেনের ব্রেস্টের অংশগুলো নিব আর এক্সট্রা কি কি উপকরণ লাগবে তাও আমি ইন ডিটেলস দেখিয়ে দিচ্ছি। চিকেনটা ফার্স্টে ম্যারিনেট করার জন্য আমি ফার্স্টে সয়া সস দিয়ে নিব, 1 টিস্পুন আদা রসুন বাটা দিব, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিব, অল্প করে মরিচ গুঁড়া, অল্প করে জিরা গুঁড়া দিয়ে নিব যাতে টেস্টটা আরেকটু ভালো হয় এবং স্বাদ মতো লবণ দিয়ে নিব। ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিতে পারি। তারপর ডুবন্ত তেলে ভালো করে আমরা ফ্রাই করে নিব। ফাইনালি চিলি চিকেন উইথ ক্যাপসিকাম রান্না করার জন্য তেল গরম করে রসুন কুচি, ক্যাপসিকাম কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে টমেটো কেচাপ, হোয়াইট ভিনেগার অ্যান্ড বারবিকিউ সস ভালো করে মিক্সড করে এটার উপরে ঢেলে দেব। কিছুক্ষণ রান্না করে তারপর এর মধ্যে ফ্রাই করা চিকেনটা দিয়ে দিব। চিকেন দেওয়ার পর হাইস্ট 5 মিনিটস ভালো করে কষানোর পর যখন দেখে আসবো যে সসটা ভালো করে চিকেনের সাথে মিশে গেছে এবং আঠালো একটা সসি চিকেনের মতো হয়ে যাবে, তার মানে আমাদের পুরোপুরি রান্না কমপ্লিট অ্যান্ড আমরা তারপর সুন্দর করে নামিয়ে নেব এবং ভালো পাত্রে পরিবেশন করব। এই তো আমার পারফেক্ট চিলি চিকেন উইথ ক্যাপসিকাম রান্না কমপ্লিট, আর দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতে তো আরও সুস্বাদু হয়েছে। এবার ফ্রাইড রাইস রান্নার পালা। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমার যে উপকরণ দরকার তা আমি সুন্দর করে কেটে নিলাম। রাইসটাকে প্রথমে আমি হাফ বয়েল করে নিব। ডুবন্ত গরম পানিতে 10 মিনিট বয়েল করলেই হবে। তারপর কেটে রাখা সবজিগুলো আমি ভালো করে ফ্রাই করে নিব। প্রথমে গাজর আর মটরশুঁটি ফ্রাই করে নেব, তারপর এর মধ্যে ক্যাপসিকাম দিব কারণ ক্যাপসিকামে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। টমেটো কেচাপ, সয়া সস দিয়ে কিছুক্ষণ আমরা ভেজে নিব। তারপর বয়েল করা রাইস মিক্সড করে নেব এবং পরিমাণ মতো লবণও দিয়ে নিব। সাথে কিন্তু অবশ্যই ফ্রাইড এগ ভালো করে মিক্সড করে রাইসের সাথে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। এই তো খুব সিম্পল ওয়েতে আমি বাসায় বসে রাইস বল তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়েছে, খুবই ইয়াম্মি। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ সবাইকে।